97-এ 97 থেকে। কিন্তু এই সম্বর্ধনা জানানোটা আপনি মনে করছেন যুক্তিযুক্ত? আমার কাছে মনে হয় ওদেরকে নিয়ে এখন ওদেরকে নিয়ে যদি খুব, কারণ আপনি দেখেন বোর্ডের এই এখন যদি ওরা আবার আরো বড় করে একটা ইয়ে করে, আমার কথা হচ্ছে যে দে প্লেয়ার্স হ্যাভ আ সিরিজ ইন আ ফিউ উইক, আমার 3 সপ্তাহ পরে ওদের একটা সিরিজ আছে। এখন যদি ওদেরকে নিয়ে এরকম মাতামাতি অনেক বেশি করা হয়, দে ক্লিয়ারলি দে ওয়ন্ট বি ফোকাস। আমাদের পাবলিকের যে ইমোশন, সেই ইমোশনে যদি আমাদের অফিসিয়ালরা চলে যায় তাহলে তো ঝামেলা। আমি একটু চেষ্টা করি, একটু ব্রিফিংটা শোনার চেষ্টা করি। শামসুল আরিফিন, ব্রিফিংটা শুরু হবে এখন, একটু ব্রিফিংটা শুনে আমি আবারও আলোচনায় ফিরছি। আলাদা বলতে কি, ধরেন যে সবাই এসেছে ফুল দিচ্ছে, এটা অবশ্যই অন্যরকম। এর আগেও এরকম পেয়েছি, কিন্তু এবার একটু বেশি পাচ্ছি, এটা অবশ্যই অন্যরকম লাগছে। কথা বললে আসলে আমি শুনতে পাচ্ছি না। আপনারা বাইরে কথা বললে কিন্তু হচ্ছে না। আমি ভাই এতবার বলতেছি আপনাদের, প্লিজ, উনি কথা বলছে, এটা শোনা যাচ্ছে না তো। আপনি এতটুকু একটু ধৈর্য ধরেন প্লিজ। আপনি চুপ করেন, ওই সাইডে চুপ করেন প্লিজ, প্লিজ। দেশের আগে নানা রকম কথা হচ্ছিল, অ্যাডভার্স কন্ডিশনের কথা বলা হচ্ছিল, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের সেরা প্রাপ্তি এটাই যে আমরা করোনার ধারণাকে প্রমাণ করে আসতে পেরেছি। না, অবশ্যই আসলে এটা খুবই স্বাভাবিক যে আমরা চাচ্ছিলাম প্রায় 2008 সালের পর থেকে আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা খেলিনি। তো এটা অবশ্যই কঠিন ছিল আমাদের জন্য কিছুটা হলো, এবং সেই জায়গা থেকে অনেকে হয়তো বা আলোচনা বা সমালোচনা যেটাই বলেন করেছে। তবে আমি থ্যাঙ্কফুল টু বয়েজ যে ওরা আসলে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার প্রায় 2 মাস আগে যেভাবে আমরা ট্রেনিং করেছি, অবশ্যই কোচকে আমি ধন্যবাদ জানাই, আমরা টিমের পক্ষ থেকে জানাই, কারণ আমাদের যে প্র্যাকটিসগুলো, এক্সক্লুসিভ প্র্যাকটিসগুলো তিনি করিয়েছেন। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্লেয়াররা সেইগুলো অ্যাকসেপ্টও করেছে, এবং তারা চেষ্টাও করেছে এখানে প্র্যাকটিস যত কঠিনভাবে করা যায়। এবং ওইখানে যখন আমরা ব্রিসবেনে 2 সপ্তাহ আগে গিয়েছি, তখন ওইখানে যেও আমরা প্র্যাকটিস ম্যাচগুলো কিন্তু আমরা ওরকম রেজাল্ট পাইনি, বাট আমরা কিন্তু স্টিল আমাদের কন্ডিশনের সাথে অ্যাডাপ্ট করা বা আমরা ওয়েদারের সাথে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায় সেই চেষ্টাগুলো কিন্তু আমরা করছিলাম। তো আসলে ক্রেডিট শুড গোস টু দ্য বয়েজ, কারণ তারা যেভাবে অ্যাডাপ্ট করেছে, এবং যখন টুর্নামেন্ট স্টার্ট হলো একদম ফ্রম দ্য স্টার্ট তারা সবাই ডেলিভার করেছে তাদের বেস্ট পারফরমেন্স। তো আমার মনে হয় যে আসলে অবশ্যই টিম ম্যানেজমেন্টকে আমি প্রথম ধন্যবাদ জানাই তাদের আইডিয়ার জন্য, এবং পরে আমাদের ছেলে সবাই ছিল, তারাও খুব করেছে প্রথম থেকে, এবং আল্লাহর রহমতে দিতে পেরেছি। ইসলাম একটা তারপরে সরকার দুপুর থেকে লাখ লাখ প্রায় 5 কিলোমিটার পর্যন্ত দাঁড়িয়ে আছে। কিছু কিছু সংগঠন দৃষ্টি প্রতিবন্ধী, তারা দেখছেন না, তারাও দাঁড়িয়ে আছে। তাদের সান্ত্বনার জন্য আপনি কি? না, সান্ত্বনা বলতে কি, আসলে আমরা যতই ভালো না কেন বা ভালো খেলে আসি না কেন, সবকিছুই আমরা সবসময় ফিল করি যে দেশের মানুষের জন্য। কারণ আমাদের দেশে ক্রিকেটটা আসলেই একটা অন্য জায়গায় নিয়ে নিয়েছে সাধারণ মানুষের কাছে। তো অবশ্যই আমরা যেটাই ভালো করি না কেন, সবসময় এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই। ইসলাম, না, আমার ব্যক্তিগত কথা বলবো না, আমি পুরো টিম। আমরা যদি ফার্স্ট জিনিস বলি যে আমরা ওইখানে গিয়েছিলাম কিছু করতে, এবং সেটা মনে বিশ্বাস করাটাই ছিল সব থেকে বড় ডিসিশন। মানে প্লেয়ারদের সবাই বিশ্বাস করেছে যে না, আমরা এই কন্ডিশন
কিছু করেই দেখাতে পারি, সেটাই ছিল সবচেয়ে বড় পাওয়া আমি বলবো। একটা জিনিস বলা হচ্ছে যে পুরো দলের এই যে সাকসেস বা দলকে একটা সফল জায়গায় আছে, এটা একটা বড় ভূমিকা পালন করছে, বিভিন্ন মিডিয়াতেও এটা বলা হচ্ছে। আপনি নিজে এটা কিছুটা না, আসলে এটা না, টিম আমার মনে হয় যে আমি আসলে আমার জায়গাটা চেষ্টা করেছি। তো বারবার বলেছি যে আমাদের ম্যানেজার থেকে শুরু করে কোচ থেকে শুরু করে যারা কোচিং স্টাফ ছিল তাদের থেকে শুরু করে ইভেন মিডিয়া ম্যানেজার, প্লেয়াররা সবাই যারা ছিল সবাই আমরা খুব একসাথে ছিলাম, এনজয় করার চেষ্টা করেছি। এনজয় করা বলতে যে আমরা বলতে চাচ্ছি যে আমাদের খারাপ সময়টা গেলেও আমরা একসাথে থাকতে চেষ্টা করেছি। এমন না আমরা সব ম্যাচে জিতেছি, এমন না খুব ভালোভাবে খেলতে পেরেছি এবং কিছু ম্যাচ ছিল ক্লোজ হেরে গিয়েছি। তো আমরা স্টিল ওই সময়গুলো এনজয় করেছি। আমরা জানি যে আমরা আরেকটু এফোর্ট দিলে আরেকটু বেটার জায়গায় যেতে পারবো। তো এটা আসলে করেছি। যখন একটা প্র্যাকটিস ম্যাচ আমরা হেরেছি তখন কিন্তু অনেক কিছু বাইরে থেকে অনেক কিছু এসেছে, কিন্তু আমরা জানি যে আসলে আমরা এই উইকেটটাকে মানে অ্যাডাপ্ট করা যায় খুব তাড়াতাড়ি আমরা করতে পেরেছি আল্লাহর রহমতে। তো আমি বলবো যে আসলে এটা ছিল পুরো টিম পারফরমেন্স, যেটাই বলেন। আর আমারটা বলবো আমি চেষ্টা করেছি সবসময়। না, আসলে বললাম ওই মাঝখানে আমার ব্যক্তিগত কিছু সমস্যা, আমি বলবো যে আমার ম্যানেজার আমাকে অনেক হেল্প করেছে এবং আমাকে খেলার মাঝখানে 5-6 দিন একটা ব্রেক ছিল, এর ভেতরে করা হয়েছে। ম্যানেজারও আমাকে অনেক হেল্প করেছে সুজন ভাই, যে যদি বড় সমস্যা হয় তাহলে অ্যাটলিস্ট আমি 2-1 দিনের জন্য দেশে আসতে পারি কিনা। তো আসলে মানে আমার জন্য খুব আনফরচুনেট ছিল ওই সময়, বাট ওভারঅল আমি যে সাপোর্টটা পেয়েছি পুরো টিমের প্লেয়ারদের কাছ থেকে, ক্রিকেট বোর্ড এবং সুজন ভাই ছিল এখানে, তো আসলে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। বিশ্বকাপে যে পুরো মূল্যায়ন করতে বলি, তাহলে আমরা অর্জনের জায়গাগুলো কি আর না পাওয়ার পেছনেগুলো কি? বিশ্বকাপে আসলে সবাই, আমি মনে করি যে সবাই এক্সপেকটেশন যেটা ছিল আমার মনে হয় মানে হয়তোবা ছিল না এটা যে আমরা খেলতে পারবো কোয়ার্টার ফাইনালে। তো আমরা আল্লাহর রহমতে ওইটা অ্যাচিভ করতে পেরেছি। আর যদি না পাওয়ার কথা বলেন, যে আমাদের মনে আসলেই বিশ্বাসটা ছিল যে আমরা হয়তোবা সেমিতে যেতে পারবো বা খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো, এরকম একটা আশা ছিল, কিন্তু যেটা আমরা পারিনি। ক্রিকেট ইতিহাসে এটা কি সেরা সাফল্য বলবেন কিনা? আর টুর্নামেন্ট চলাকালে বেশ কয়েকজন প্লেয়ার চেঞ্জ হয়েছে, এটা আপনাকে ফেলেছে না? দেশের আমি বিশ্বাস করি আসলে আমাদের প্রত্যেকটা জয় অনেক ইম্পর্টেন্ট ছিল। যখনই আমরা যে জয়টা হয়তো ওই জয়গুলো দরকার ছিল, এখনো এটা খুবই প্রয়োজন ছিল। বিশেষ করে 2014 সালটা আমরা খুব ক্লোজ কিছু ম্যাচ হেরেছি, লাস্টে আমরা একটা সাকসেস পেয়েছি জিম্বাবুয়ের সাথে, তারপরে আল্লাহর রহমতে ওয়ার্ল্ড কাপ ভালো গেল। কি জন্য বলবো যে এটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই বছরে আমাদের অনেক ইম্পর্টেন্ট সিরিজ আছে যেগুলো টপ 4-5 করে আছে তার খেলা। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে এক্সপেরিয়েন্সটা প্লেয়াররা নিয়ে এসেছে এটা, বা যা কনফিডেন্সটা নিয়ে এসেছে, তো এটা অবশ্যই এই টোটাল এই বছরটা ইনশাল্লাহ আমি আশা করি। আর চেঞ্জিং অবশ্যই আসলে ওই কন্ডিশনে একটু ডিফিকাল্ট, কারণ আমি বলবো যে পার্টিকুলার যে প্লেয়ারটা আসছে যে তার জন্য খুব কষ্টদায়ক, এবং যে যাচ্ছে তার জন্য অনেক কঠিন, কারণ কন্ডিশন আসলে লাগে নিজেদেরকে মানিয়ে নেওয়ার। তো যারা গিয়েছে কাজটা অনেক কঠিন ছিল, বাট আমি হ্যাপি যে যারা ইমরুল গেছে, শফিউল গেছে, তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। হয়তোবা হয়নি বা কখনো কখনো সাকসেস হয়েছে, বাট আমি মনে করি যে আসলে কাজটা অনেক কঠিন ছিল, বাট তারা তাদের সর্বোচ্চটাই চেষ্টা করেছে। মানে এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স কোয়ার্টার ফাইনালে যাওয়া বাংলাদেশ ক্রিকেটকে নতুন জায়গায় নিয়ে গেছে, মানে বিশ্ব মানচিত্রে। আপনি কি মানে আগামী 4 বছর পরে আপনি ক্যাপ্টেন থাকেন বা না খেলেন বা না খেলেন, পরের বিশ্বকাপে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত? একটা জিনিস হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশ টিম ক্রিকেটারদের সব মানে পুরো ক্রিকেটের সঙ্গে যারা ইনভলভ, বোর্ড থেকে শুরু করে প্লেয়ার, সবার দায়িত্বটা আরো অনেক বেড়ে গেছে, যে এই জিনিসটা ধরে রাখা এবং এখান থেকে আরো উপরের দিকে যাওয়া, এটা কি আপনি মনে করেন? না, অবশ্যই। আমরা প্রথমত বলি যে সামনের ওয়ার্ল্ড কাপ আসলে অনেক দূর। লক্ষ্যটা আমি মনে করি, আমি বিশ্বাস করি, যেমন আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম, আমার বিশ্বাস যে প্রত্যেকটা ছেলে 29 তারিখ পর্যন্ত প্রিপারেশন নিয়ে গেছিল এই টিমে। আমার বিশ্বাস 2019 সালে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে এবং তারা ওই শেষ পর্যন্তই চিন্তা করেই যাবে যে 15 জন প্লেয়ার যাবে।
তো আসলে তবে সবার আগে হওয়া উচিত নকআউট পর্বটা যাওয়া পর্যন্ত, কারণ ওইটা আসলে সবারই এইম থাকে, কারণ মেইন ওই পর্যন্ত যেতে পারলে নকআউট ম্যাচ অলওয়েজ 50-50, ওইখানে কেউ গ্যারান্টি দিতে পারে না, পার্টিকুলার ডেতে যারা ভালো খেলে তারাই যেতে। তো সুতরাং অবশ্যই অ্যাম্বিশন তো থাকবে হাই। আর যেটা বললেন যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা সবসময় আমাদের সাথে ছিলেন, চেষ্টা করে কিছু করার, অবশ্যই আরো প্রফেশনাল ওয়েতে আরো ইনশাল্লাহ সামনে আরো দিন যত আসবে আরো হবে, এবং এখন যা হচ্ছে ইনশাল্লাহ আশা করি সবই ভালো হচ্ছে, এবং সামনে যারা যা হবে আশা করি আরো ভালোর জন্যই হবে। একদম খুব সংক্ষেপে যদি বলা হয়, মানে যে জায়গাটা আমরা 2014-এ আমরা অনেকগুলো ম্যাচ তো খুব ভালো জায়গা থেকে হেরে গেছি, আবার অনেকগুলো ম্যাচ হয়তো ব্যাডলিও হেরেছি, বাট এইটা রিকভারটা ওয়ার্ল্ড কাপে এত স্মুথলি হলো, মানে এইটার ঠিক কেমিস্ট্রিটা কি, মানে এটা একটু ক্লিয়ার করবেন যে আমরা প্রত্যেকটা ম্যাচ একদম একটা রিদমে খেলে গেছি এবং খারাপ অবস্থাগুলো খুব সুন্দরভাবে ওভারকাম। হোয়াট বিহাইন্ড অন ইট? আসলে একটা জিনিসই আমি বলবো যে আমি আগেও কোচকে ধন্যবাদ দিয়েছি, এখনো আবারও দিতে হচ্ছে, কারণ ও আমাদেরকে ফ্রিডম দিয়েছে। ফ্রিডম পাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। দেখবেন যে একটা দুইটা উইকেট পড়ে যাওয়ার পরও আমরা অনেক সময় উইকেটে যে কশাস থাকি, কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান গিয়ে খেলেছে, তারা ন্যাচারাল শটসগুলো খেলেছে। বোলাররাও হ্যাঁ একেবারে 10-12 হয়ে যাওয়ার পরও তারা অ্যাটাক করেছে। ইটস অল অ্যাবাউট ফ্রিডম। আমাদের কোচ আমাদের এইভাবেই বলেছে যে প্লে উইথ ফ্রিডম, কারণ আসলে তখন আমাদের মনে আস্তে আস্তে বিশ্বাসটা আসা শুরু করেছে। তো আমি মনে করি বিশ্বাসটা খুবই জরুরি, বাট ফ্রিডমটা পাওয়ার পরে বিশ্বাসটা আরো বেশি হয়েছে। আমাদের আপনি যেটা বললেন এটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ আমাদের, কারণ কনসিস্টেন্সি যেটার আমাদের সবসময় একটা প্রবলেম ছিল। তো আমি আশা করি আসলে যেটা আমরা হয়ে আসছে লাস্ট জিম্বাবুয়ে সিরিজ থেকে, আমরা আল্লাহর রহমতে বেশ কনসিস্টেন্ট আছি। হার জিত পরের ব্যাপার, বাট পারফরমেন্সের গ্রাফটা খুব ভালো। এই গ্রাফটা ধরে রাখতে পারলে আমি আশা করি যে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিততে পারবো, কারণ এন্ড অফ দ্য ডেতে আসলে সবাই রেজাল্টটাকেই ফলো করে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ এই গ্রাফটা যদি যেভাবে যাচ্ছে এভাবে ধরে রাখতে পারলে খুব ভালো জায়গায় যাবো। বর্তমানে নতুন তারকার জন্ম দেয় বাংলাদেশের এই নতুন তারকা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ আউটস্ট্যান্ডিং। মুশফিক লাস্ট 3-4 ইয়ার্স বিন আউটস্ট্যান্ডিং। আর রিয়াদের কথা আলাদা করে বলবো যে আসলে অনেক প্রেশারের ভিতর ছিল ছেলেটাকে, অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, ডিটেলসেও যদি না যাই, বাট তারপরে সে যেভাবে ডেলিভার করেছে ওয়ার্ল্ড কাপে, মানে আমার মনে হয় যে হয়তোবা কুমারা সাঙ্গাকারের পরে তার নাম আসা উচিত এই ওয়ার্ল্ড কাপে। আর রুবেল ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ল্ড কাপে। রুবেলও কিন্তু ধরে খুব ভালো বোলিং করছে। তারপরে তাসকিন খুব ভালো বল করেছে, খুব ভালো ভালো সময় ব্রেক থ্রু দিয়েছে। সৌম্য সরকার সে ওয়ার্ল্ড কাপের আগে মাত্র একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, ওইখানে যেভাবে যে ব্যাটিং করে হয়তোবা বড় স্কোর করতে পারেনি, বাট এগুলো ছিল আউটস্ট্যান্ডিং। রুম্মান খুব ভালো খেলেছে, খুব ভালো প্রসপেক্ট আমাদের জন্য। তো আশা করি এই পারফরমেন্সগুলো যদি আমরা একসাথে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হবে। বলা খুব কঠিন, কারণ সেরা 4টা টিমই আছে। তো তবে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার চান্সই বেশি। সরি, বাংলাদেশ টিমে দিতে হলে আমি ইকুয়াল দিব রিয়াদ এবং মুশফিক। এভাবে সাপোর্ট করবেন, আমরা সামনে ইনশাল্লাহ আরো ভালো পারফরমেন্স করবো, এটাই আমাদের চেষ্টা থাকবে। আমাদের গুলো যদি আমরা ওই সময় পেতাম আমরা জিততে পারতাম, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আমরা ব্রিফিংটি শুনলাম। আমরা আমাদের বাকি অতিথিদের কাছে ফিরে আসবো, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে।